চার্লসের সূত্রে গাণিতিক প্রশ্নাবলী করার আগে তোমাদের একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে চার্লসের সূত্রের কিন্তু দুটি গাণিতিক রূপ রয়েছে, ঠিক আছে। একটি হচ্ছে সেলসিয়াস স্কেলে রয়েছে, আরেকটি রয়েছে কেলভিন স্কেলে। তো দুটি স্কেলে যে দুটি সূত্র রয়েছে সেই দুটি সূত্রের সাহায্যে আমরা প্রায় সব অঙ্কই করতে পারি। তবে যেটা কেলভিন স্কেলে যে সূত্রটি আমাদের রয়েছে, অর্থাৎ v1/t1 ইকুয়ালস v2/t2, সেই সূত্রটি একটু বেশি সুবিধা হয় আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। তো তোমাদের প্রথমে আমি সেলসিয়াস স্কেলের সাহায্যে অঙ্ক করে দেখাচ্ছি একটার ক্ষেত্রে, আর সেই অঙ্কটি আবার কেলভিন স্কেলও করে দেখাচ্ছি। তারপর তোমরা নিজেই বুঝতে পারবে যে কেলভিন স্কেলে খুব সুবিধা হয়। তাহলে চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটি বলছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, তাহলে যখনই তোমরা পরীক্ষায় কোনো প্রশ্ন দেখবে তার প্রথমে দেখো বলে দিয়েছে যে নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, অর্থাৎ গ্যাসের ভর ও চাপ এই দুটি স্থির। তাহলে চার্লসের সূত্রে দুটো ধ্রুবক রাশি আমরা জানি, গ্যাসের ভর আর চাপ। তাহলে ভর আর চাপ যেহেতু স্থির রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা চার্লসের সূত্রকে কাজে লাগাতে পারবো, অর্থাৎ এই ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। তাহলে চলো আগে এগোই। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। অর্থাৎ একটি গ্যাসের প্রাথমিক উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করা হলো 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার একটা প্রাথমিক আয়তন ছিল, এবার উষ্ণতা আমরা বাড়িয়ে কি করলাম 273 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম। তার ফলে তার আয়তন কি হবে, উষ্ণতা বাড়ালে আমরা জানি আয়তন বাড়ে যদি গ্যাসের চাপ স্থির থাকে নির্দিষ্ট ভরে। তাহলে তার কি হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা বাড়ানোর ফলে তার আয়তন বাড়বে। এবার আমাদের সেটাই বলেছে যে অন্তিম যে আয়তন হবে সেই অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ কি সম্পর্ক হচ্ছে। তাহলে চলো সেই সম্পর্কটা আমরা বের করি। তাহলে আমরা এই ক্ষেত্রে চার্লসের সূত্র প্রয়োগ করতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ধরি দেখো এখানে কিন্তু বলে দেয়নি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত আর 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রাথমিক আয়তনই যেহেতু আমরা জানি না কত, তো সেক্ষেত্রে প্রাথমিক আয়তন আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের প্রাথমিক আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের প্রাথমিক আয়তন আমরা ধরে নিচ্ছি v0। তাহলে এবার আমরা চার্লসের সূত্র অনুযায়ী জানি, তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী তাহলে উষ্ণতা আমরা কত করেছি, 0 ডিগ্রি পূর্বে ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করা হলো, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হলো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন যদি v0 হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, গ্যাসের আয়তন সেটা ধরো v273 ধরলাম। তাহলে গ্যাসের আয়তনের চার্লসের সূত্র আমরা সরাসরি জানি যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন v0, অর্থাৎ প্রাথমিক আয়তন যেটা আমরা ধরে নিয়েছি v0। তাহলে প্রাথমিক আয়তন v0 ইন্টু 1 প্লাস t/273। টি মানে তুমি কত টেম্পারেচার করছো, তাহলে টেম্পারেচার আমরা এক্ষেত্রে বৃদ্ধি করেছি 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি, তাহলে এক্ষেত্রে টি এর জায়গায় হবে, উপরে এখানে টি বসতো, তো টি এর জায়গায় হবে 273। ওকে, ভি 273 ইকুয়ালস v0 ইন্টু 1 প্লাস t/273। তাহলে 273 কেটে যাচ্ছে, আমরা লিখতে পারি v0 1 প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি 2v0। তাহলে এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যে গ্যাসের প্রাথমিক আয়তন v0 ছিল এবং অন্তিম আয়তন হয়ে গেল 2v0। তাহলে আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করছি যে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ানোর জন্য তার যা প্রাথমিক আয়তন ছিল সেই প্রাথমিক আয়তনের তুলনায় প্রাথমিক আয়তনের থেকে অন্তিম আয়তন দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্নে আমরা ফিরে যাই। প্রশ্নে কি বলেছে, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে গ্যাসের অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। তাহলে সম্পর্ক আমরা এইভাবে বের করতে পারি, সম্পর্ক লিখলে সম্পর্ক, তাহলে অন্তিম আয়তন, আচ্ছা লিখেই দিই,
তাদের মধ্যে সম্পর্ক আমরা এইভাবে লিখতে পারি, অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন। ঠিক আছে, তো অন্তিম আয়তন আমরা কি জানি, 2v0, আর প্রাথমিক আয়তন কত, v0 2, অর্থাৎ অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ হয়ে যাচ্ছে, অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটা তোমরা লিখে দিলে। এবার এইভাবে তো আমরা করলাম যে এই যে পদ্ধতিটি করলাম, অর্থাৎ এই সূত্রটি ভিটি সমান সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তো এটি আমরা করলাম তোমাদের হচ্ছে সেলসিয়াস স্কেলে চার্লসের গাণিতিক সূত্র হচ্ছে এটি। তো এবার কেলভিন স্কেলও চার্লসের আরেকটি সূত্র রয়েছে, সেটা আমরা সকলেই জানি, v1/t1 ইকুয়ালস v2/t2। তো সেটার সাহায্যে আমরা কীভাবে এই অঙ্কটি কী করতে পারি সেটাও দেখে নিই। চলো এখানে একটা দাগ দিয়ে দিই। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো চার্লসের সূত্র অনুযায়ী তোমরা লিখবে, চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি v1/t1 এক্ষেত্রে ক্যাপিটাল টি, ঠিক আছে, v2/t2, যেখানে যেভাবে আমরা বলের সূত্র করলাম, v1 অর্থাৎ প্রাথমিক আয়তন আমরা তো ধরে নিয়েছি, প্রাথমিক আয়তন আমরা ধরলাম v0 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন v0। t1 কত, t1 বলে দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে যখনই আমরা কেলভিন স্কেলে আমরা যখন অঙ্ক করব, সেক্ষেত্রে আমাদের উষ্ণতার যেটি রয়েছে সেটিও আমাদের কেলভিন স্কেলে ধরতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিন স্কেলে স্থানান্তর করি, সেক্ষেত্রে আমরা সকলেই জানি 273 যোগ করতে হয়, অর্থাৎ 0 প্লাস 273। ঠিক আছে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমাদের 273 কেলভিন। তাহলে v1t1 পেয়ে গেলাম, v2 অর্থাৎ অন্তিম আয়তন কত সেটাই তো আমাদের বের করতে হবে, আর t2 অর্থাৎ অন্তিম উষ্ণতা, অন্তিম উষ্ণতা কত বলে দেওয়া রয়েছে, চলো আমরা অঙ্কটা দেখে নিই। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, অর্থাৎ অন্তিম উষ্ণতা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিনে করতে গেলে এর সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে দুটো 273 সে আমরা লিখতে পারি 2 গুণ 273 কেলভিন। ওকে, তাহলে এবার এই যে আমরা মানগুলো পেলাম, এই মানগুলোকে আমরা এবার এখানে বসিয়ে দেবো এই সূত্রে। তাহলে দেখতে থাকো কি করছি। বা v1 কত, v1 আমরা জানি v0, v0, t1 কত 273, ওকে, v2 কত, v2 তো আমাদের বের করতে হবে, ঠিক আছে। আর নিচে পড়ে থাকলো t2 আমরা পেয়ে গেছি 2 ইন্টু 273, 2 ইন্টু 273, ঠিক আছে। তাহলে দেখো এখানে 273 আর 273 কেটে যাচ্ছে, বা আমরা কি লিখতে পারি, v2 সমান সমান দুইটা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে v2 সমান সমান 2v0। তাহলে দেখো চার্লসের সূত্রে যে কেলভিন স্কেলের সূত্রটি রয়েছে, তার সাহায্যে আমরা কিন্তু অর্থাৎ অন্তিম আয়তন এবং প্রাথমিক আয়তনের মধ্যে সম্পর্ক সরাসরি পেয়ে যাচ্ছি, এবং খুবই জাস্ট দুটো লাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এটাই রেকমেন্ড করবো যে তোমরা কেলভিন স্কেলে যে সূত্রটি রয়েছে সেটার সাহায্যে অঙ্ক করবে। তাহলে এবার লিখে দেবে যে গ্যাসের বলছে যে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক কত। তো বলে দেবে যে গ্যাসের অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক হলো যে অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ, পেয়ে যাচ্ছি। তো এইভাবেই যে এই সূত্রটি রয়েছে v1/t1 ইকুয়ালস v2/t2। তো তোমাদের এই চার্লসের সূত্রের থেকে এই ধরনেরই অঙ্ক আসবে, যে এই চারটির মধ্যে যে কোনো তিনটি বলে দেওয়া থাকবে, আর একটি তোমাদের বের করে নিতে হবে। আর এক্ষেত্রে শুধু একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে তোমরা যে উষ্ণতা টেম্পারেচার রয়েছে, উষ্ণতাকে অলওয়েজ তোমাদের কেলভিন স্কেলে ইউজ করতে হবে। এটা করলে তোমরা খুব সহজে চার্লসের সূত্রে যত ধরনের অঙ্ক হয় সকল অঙ্ক করতে পারবে। তাহলে চলো আমরা এরপরে আরও একটি অঙ্কের দিকে এগোচ্ছি। এবার 2 নম্বরের অঙ্কটি দেখো। 2 নম্বরে বলছে যে -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সিসি, গ্যাসটিকে সমান চাপে, অর্থাৎ চাপ স্থির থাকছে, অর্থাৎ চার্লসের সূত্র আমরা ব্যবহার করতে পারবো, গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করাতে উহার আয়তন 1 লিটার হলো, গ্যাসটির চরম উষ্ণতা কত, অর্থাৎ অন্তিম উষ্ণতা কত। তাহলে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন এত, এবার উষ্ণতা আমরা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ উত্তপ্ত করছি, উষ্ণতা বাড়িয়ে দিচ্ছি, তার ফলে তার আয়তনও বেড়ে যাচ্ছে, আয়তন হয়ে যাচ্ছে 1 লিটার, অর্থাৎ 1000 সিসি, 750 সিসি থেকে আয়তন বেড়ে গেল। এবার ওটাই আমাদের জানতে চেয়েছে যে আমরা যে উষ্ণতা বাড়ালাম, কত উষ্ণতা বাড়ালাম, অর্থাৎ গ্যাসটির চরম উষ্ণতা কত। তাহলে চলো কোনো ব্যাপার না, চার্লসের সূত্র অনুযায়ী ইজি,
চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, V1/T1 ইকুয়ালস V2/T2, V2/T2, যেখানে V1 অর্থাৎ প্রাথমিক আয়তন V1 তো বলে দিয়েছে 700, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ V1 বলেছে 750 সিসি, V1 750 সিসি। এর পাশে লিখে দিচ্ছি T1 কত, T1 তোমাদের বলে দিয়েছে -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, T1 হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিন স্কেলে রূপান্তরিত করে নিচ্ছি। কেলভিন স্কেলে করতে গিয়ে কী হয়, 273 যোগ করতে হয়, -3 273 270 কেলভিন। V2 কত, অর্থাৎ অন্তিম আয়তন কত, অন্তিম আয়তন বলে দিয়েছে যে গ্যাসটিকে উত্তপ্ত করাতে উহার আয়তন 1 লিটার হয়। তো আমরা জানি 1 লিটার সমান 1000 সিসি। যেহেতু প্রাথমিক এককটি সিসিতে দেওয়া রয়েছে, যে দেখো তোমরা প্রাথমিকে যেহেতু সিসিতে দেওয়া রয়েছে, তো আমরা অন্তিমটাও সিসিতে লিখবো। একক একই রাখতে হবে দুটোর ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে নাহলে অঙ্কের উত্তর ভুল আসবে। তাহলে T2 কত, অর্থাৎ অন্তিম উষ্ণতা কত, সেটি তো জানতে চেয়েছে, গ্যাসের অন্তিম উষ্ণতা কত। তাহলে দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের 3টির মান দেওয়া রয়েছে, বের করতে হবে একটির মান। তাহলে চলো একটির মান বের করে নিই। বা V1 আমরা দেওয়া রয়েছে V1 750, T1 আমরা পেলাম 270, ওকে, V2 আমরা পেলাম 1000, ওকে। T2 কত, T2 তো বের করতে হবে, এখান থেকে শূন্য কেটে দিচ্ছি। তাহলে চলো 25 দিয়ে যদি ভাগ করি, 3 25 75, 4 25 100, বা T2 সমান আমরা লিখতে পারি, বা T2 সমান T2টাকে ওইদিকে দিলাম, বা T2 এদিকে উঠে গেল, তাহলে 4 × 270, 3টা নিচে চলে আসলো, 3 নং 27, তাহলে 4 নং 36, 360। তাহলে অন্তিম উষ্ণতা আমরা কথা হচ্ছে 360 কেলভিন, ওকে। এখানে আরেকটি, তাহলে আমরা কি পেলাম, বলছে কি গ্যাসটির চরম উষ্ণতা কত, তো আমরা বলে দিচ্ছি গ্যাসের চরম উষ্ণতা এত কেলভিন, ঠিক আছে। তো তোমরা এটাকে এখানে এইভাবে রেখে দিতে পারো, কিংবা এটাকে তোমরা -273 করে দিতে পারো, -273 করে সেলসিয়াসও করে নিতে পারো, রাখলে হতো, সেটা কোনো ব্যাপার নয়। তাহলে দেখতে পাচ্ছ যে 3টি মান দেওয়া ছিল, আমরা আরেকটি মান বের করে নিলাম। এইভাবে আমরা আরও একটি প্রশ্নের দিকে এগোচ্ছি। তাহলে চলো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো তোমরা প্রশ্নটি ভালো করে দেখো। এই প্রশ্নে বলছে যে একটি ফ্লাস্কের আয়তন 500 মিলিলিটার, ঠিক আছে। একটি ফ্লাস্ক রয়েছে যার আয়তন 500 মিলিলিটার, স্থির চাপে, অর্থাৎ চাপ স্থির থাকছে, ফ্লাস্কটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলাম। দেখো ফ্লাস্কের তাপমাত্রা কত ছিল সেটা বলা নেই, খালি বলছে যে ফ্লাস্কটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাহলে অন্তিম উষ্ণতা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো 25 ডিগ্রি বৃদ্ধি করে 35 পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি কি প্রাথমিক কত ছিল, হ্যাঁ প্রাথমিক ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, 35 - 25 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি থেকে আমরা 25 ডিগ্রি বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা খুবই স্বাভাবিক যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল ফ্লাক্সের, অর্থাৎ ফ্লাক্সের যে আয়তন গ্যাস ছিল, ফ্লাক্সের আয়তন এত মিলিলিটার, আর এত মিলিলিটার আয়তন, আর ফ্লাক্সের আয়তনটি হচ্ছে গ্যাসের আয়তন, সেটি ছিল 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এবার ফ্লাক্সটিকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম, আর চাপ তো স্থির, তাহলে কি হবে, উষ্ণতা বৃদ্ধি করার ফলে গ্যাসটির আয়তন বেড়ে যাবে। এবার গ্যাসের আয়তন যেহেতু বেড়ে গেল, তার ফলে সেই গ্যাসটি কী হবে, ফ্লাক্স থেকে বেরিয়ে আসবে, যে যতটা বেড়ে গেল, যতটা বাড়তি হলো ততটা বেরিয়ে আসবে। সেটি আমাদের জানতে চেয়েছে যে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। অর্থাৎ আয়তন পূর্বে ছিল 500 মিলি, 500 থেকে যতটা অন্তিম হবে, সেই অন্তিম থেকে আমরা যদি 500 বাদ দিই, তাহলে আমরা বুঝে যাব যে কতটা বেরিয়ে যাবে, অর্থাৎ যতটা বেশি বাড়লো ততটা বেরিয়ে যাবে। তাহলে চলো এটাও করছি, ঠিক আছে। তাহলে চলো আমরা চার্লসের সূত্র অনুযায়ী লিখি। চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, V1/T1 সমান V2/T2, ঠিক আছে। যেখানে আমরা এক এক করে যেগুলো তথ্য আমাদের দেওয়া হয়েছে সেটা লিখছি। V1 অর্থাৎ প্রাথমিক আয়তন বলে দেওয়া হয়েছে 500 মিলি, V1 সমান 500 মিলি, ওকে, 500 ml, 500 মিলি লিখি, V1 সমান 500 মিলি, ওকে। T1 অর্থাৎ প্রাথমিক উষ্ণতা কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু বলে দেওয়া রয়েছে 25 ডিগ্রি বৃদ্ধি করে 35 ডিগ্রি করা হলো। তাহলে প্রাথমিক উষ্ণতা আমরা বলতে পারি 35 ডিগ্রি সেলসিয়াস
25 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস মানে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি তোমাদের 10 ডিগ্রি সেলসিয়াস। 10টাকে আমরা কি করব, কেলভিনে রূপান্তরিত করে নেব, অর্থাৎ 10 প্লাস 273 করে নেব। ঠিক আছে, তাহলে এটা আমরা করলে কত পাচ্ছি, 283 কেলভিন। তাহলে V1T1 পেয়ে গিয়েছি। এবার বলেছে উষ্ণতা কত অন্তিম 25 ডিগ্রি বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হলো, অর্থাৎ টি টু কত করে দেওয়া হলো, টি টু 35 ডিগ্রি সেলসিয়াস। তোমরা দেখো টি টু 35 ডিগ্রি সেলসিয়াস করা হলো, অর্থাৎ 35 প্লাস 273 আমরা যোগ করে দিচ্ছি, তাহলে আমরা কেলভিন স্কেলে পেয়ে যাব। তো এটা যোগ করলে তোমরা পাবে হচ্ছে 308 কেলভিন। ওকে, 308 কেলভিন। তাহলে প্রাথমিক আয়তন প্রাথমিক উষ্ণতা আমরা জানি, ওকে, প্রাথমিক আয়তন প্রাথমিক উষ্ণতা জানি। অন্তিম উষ্ণতা অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে অন্তিম এত করে দেওয়া হলো, তাহলে এই গ্যাসটির প্রাথমিক আয়তন কত হবে, মানে অন্তিম আয়তন কত হবে, অর্থাৎ V2 কত সেটা আমরা বের করে নিই। তাহলে অর্থাৎ আয়তনটা যে বেড়ে যাচ্ছে উষ্ণতা বাড়ানোর ফলে, সেটা কতটা বাড়ছে সেটা আমরা এবার এখান থেকে করে নিচ্ছি খুব সহজেই, দেখতে থাকো। V1 কত, V1 500, T1 কত, T1 283, ওকে। V2 কত অর্থাৎ অন্তিম আয়তন কত, V2 এটা আমরা বের করব, ঠিক আছে। T2 অর্থাৎ অন্তিম উষ্ণতা কত, 308, ওকে। কিছু এইভাবে কাটছে না, চলো V2 সমান সমান আমরা লিখছি V2 সমান সমান 500 ইন্টু 308 283। তাহলে তোমরা এখানে কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে তোমাদের যেটা উত্তর আসবে সেটি হচ্ছে 544.169 বা 544.16, এতটা লিখবে 169, ওকে। এতটার একটা আয়তন আমরা পাচ্ছি। তাহলে দেখো প্রাথমিক আয়তন ছিল 500 মিলিলিটার এবং প্রাথমিক উষ্ণতা ছিল এত 283 কেলভিন। এবার আমরা উষ্ণতা কি করেছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে 308 কেলভিন করে দিয়েছি, ঠিক আছে। উষ্ণতা বাড়িয়ে 308 কেলভিন করে দিয়েছি, তার ফলে তার কি হবে, উষ্ণতা বাড়ানোর ফলে আয়তন বাড়বে, আয়তন বেরিয়ে হয়ে গিয়েছে 544.169, তাহলে আয়তন বেড়েছে। এবার আমাদের অঙ্কে চলে আসি। অঙ্কে বলেছে যে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। এবার ফ্লাক্সের আয়তন ছিল 500 মিলিলিটার, অর্থাৎ 500 মিলি তোমার গ্যাস ছিল। এবার গ্যাসের আয়তন বেড়ে হয়ে গিয়েছে এত, তাহলে কি হবে, ফ্লাক্সের আয়তন তো 500 মিলি, তাহলে 500 মিলি গ্যাস ওই ফ্লাক্সে থাকবে, সেটা ছাড়া সেই 500 মিলি ছাড়া যতটা বেড়ে গিয়েছে ততটা বেরিয়ে যাবে, অর্থাৎ সেই ফ্লাক্স থেকে বাইরে বেরিয়ে যাবে। সেটি আমাদের চেয়েছে যে গ্যাসের ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। তো সেটা আমরা বের করতে গেলে আমরা কী করবো, অর্থাৎ কতটা বেরিয়ে যাবে, অতএব ফ্লাক্স থেকে বেরিয়ে যাবে কতটা, অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন আমরা পেয়েছি তোমাদের হচ্ছে 544.169 এত সিসি নয় মিলি, সরি, এক্ষেত্রে যেহেতু মিলি বলা রয়েছে মিলি, এত মাইনাস পাত্রের আয়তন অর্থাৎ ফ্লাস্কের আয়তন কত 500, এটি গ্যাসের প্রাথমিক আয়তন, তো সেটা আমরা মাইনাস করে পাচ্ছি 44.169 এত মিলি। তাহলে এত মিলি গ্যাস ফ্লাস্ক থেকে বেরিয়ে যাবে, এত মিলি গ্যাস ফ্লাস্ক থেকে বেরিয়ে যাবে। তাহলে ঠিক আছে, এবার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া নেই যে গ্যাসের প্রাথমিক আয়তন কত, গ্যাসের প্রাথমিক উষ্ণতা কত, এই দুটি কিন্তু বলে দেওয়া নেই। তো প্রাথমিক উষ্ণতা বলে না দিয়ে বলে দেওয়া রয়েছে যে 25 ডিগ্রি বৃদ্ধি করা হলো করে এত ডিগ্রি করা হলো, তার মানে এত ডিগ্রি বৃদ্ধি করে আমরা এতটা পাচ্ছি। তাহলে প্রাথমিক উষ্ণতা নিশ্চয়ই 10 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটার থেকে এটা বাদ দিলাম, পেয়ে যাচ্ছি। আর ফ্লাস্কের আয়তন 500 মিলি, যেটি হচ্ছে প্রাথমিক আয়তন, তাহলে প্রাথমিক আয়তন দেওয়া রয়েছে, প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে ইনডাইরেক্টলি, আর অন্তিম উষ্ণতা বলে দিয়েছে যেটা 35 ডিগ্রি করেছে। তাহলে অন্তিম উষ্ণতা করার ফলে আমরা অন্তিম একটা আয়তন পাচ্ছি। এবার পাত্রের আয়তন তো 500 মিলিলিটার, তাহলে পাত্রের আয়তন 500 মিলিলিটার হলে এক্সট্রা যে গ্যাসটি হলো সেটি পাত্র থেকে বেরিয়ে যাবে, কতটা বেরোচ্ছে 44.169 মিলিলিটার, ঠিক আছে। সেক্ষেত্রে ওকে, কোনো ব্যাপার না। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেও বলতে পারে যে ফ্লাস্কটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে
বৃদ্ধি করে 35°C করা হলো। এখানে যদি থেকে বলে, ঠিক আছে, এখানে যদি তোমাদের থেকে বলে, তাহলে তো আমরা কী দেখতে পাচ্ছি যে 25° থেকে বৃদ্ধি করে 35, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা কিন্তু আর 10 হচ্ছে না, সেক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা 25°C। এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে 25°C বৃদ্ধি করে 35° করা হলো, সেহেতু আমরা বলতে পারি যে প্রাথমিক উষ্ণতা 25° থেকে প্রাথমিক উষ্ণতা যা ছিল তাকে 25° বৃদ্ধি করে 35 পাচ্ছি, অর্থাৎ 35 - 25 করলে আমরা 10°C পেয়ে যাচ্ছি, যেটি প্রাথমিক উষ্ণতা। তো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, একটু ঘোরানো রয়েছে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একটু জাস্ট একটু ভাবলে হয়ে যাচ্ছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছি 3টি মান দেওয়া রয়েছে এবং একটি মান বের করতে হচ্ছে। তাহলে চলো এইভাবে আমরা আরও একটি অঙ্কের দিকে এগোচ্ছি, চলো। আচ্ছা, তাহলে আগের অঙ্কের মতো আমরা আরও একটি অঙ্ক করছি, এটার ক্ষেত্রেও একই, শুধু একটু হালকা এটাতে মান চেয়েছে আলাদা, এক্ষেত্রে উষ্ণতার মান চেয়েছে, আয়তন বলে দেওয়া রয়েছে, আর একই রকমই, তোমরা যদি একটু ভাবো বুঝতে পেরে যাবে। তাহলে চলো শুরু করছি। কি বলছে, একটি কাচের পাত্রে 67°C উষ্ণতায় বায়ু আছে। আগেরটাতে ফ্লাস্ক ছিল, এক্ষেত্রে বলেছে কাচের পাত্র। ঠিক আছে, একটি কাচের পাত্রে এত °C উষ্ণতায় বায়ু আছে। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে? অর্থাৎ আমরা উষ্ণতা ছিল 67°C, সেক্ষেত্রে তার একটি আয়তন ছিল কত সেটি বলা নেই। ঠিক আছে, এবার চাপ অপরিবর্তিত রাখলাম, রেখে উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো। এবার বলছে উষ্ণতা বাড়িয়ে দেওয়ার ফলে, অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে দেওয়ার ফলে আয়তন বেড়ে যাচ্ছে। এবার আয়তন বেড়ে গেলে, যদি আয়তন পূর্বের আয়তনে বেড়ে যায়, তাহলে পাত্র থেকে বেরিয়ে যাবে। এবার কতটা বেরোবে? যতটা বাড়বে এক্সট্রা, অর্থাৎ যতটা এক্সট্রা হবে ততটাই বেরিয়ে যাবে, সেটি বলে দিয়েছে কতটা বেরোবে। সেটি বলা রয়েছে যে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায়, অর্থাৎ কোন উষ্ণতায়, বাড়িয়ে কোন উষ্ণতা করলাম, কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে। অর্থাৎ প্রাথমিক যা বায়ু ছিল, অর্থাৎ প্রাথমিক বায়ুর আয়তন যা ছিল তার 1/3 বাতাস বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টলি আমাদের অন্তিম আয়তনও বলে দিয়েছে। অন্তিম আয়তন কত? অন্তিম আয়তন হচ্ছে প্রাথমিক আয়তন প্লাস, অর্থাৎ যোগ প্রাথমিক আয়তনের এত অংশ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি কি কি বলে দেওয়া হচ্ছে, একবার লিখি, এই পাশে লিখি। তো চলো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি T1 দেওয়া রয়েছে আমাদের 67°C, যেটাকে আমরা কেলভিন স্কেলে করে নিচ্ছি। 67 প্লাস 273, তো 7 73 280 আর 60 340। ঠিক আছে, 340 কেলভিন। V1 কত? V1 আমরা ধরে নিচ্ছি, V1কে আমরা V1ই ধরি। ঠিক আছে, এখানে তোমরা V1 লিখবে না, তোমরা লিখবে প্রাথমিক উষ্ণতা এত, প্রাথমিক আয়তন ধরি, এখানে ধরি প্রাথমিক আয়তন এত। ঠিক আছে, এবার অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা অর্থাৎ T2। অন্তিম উষ্ণতা আমাদের জানতে চেয়েছে, যে বলছে কোন উষ্ণতায় এত অংশ বাতাস বেরিয়ে যাবে, তাহলে অন্তিম উষ্ণতাটাই আমাদের বের করতে হবে। আর অন্তিম আয়তন অর্থাৎ V2 কত? V2 কিন্তু আমাদের ইনডাইরেক্টলি বলে দেওয়া রয়েছে, বলছে যে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে। তাহলে পূর্বে আয়তন ছিল V1, আর এর সঙ্গে কত আয়তন বাতাস বেরিয়ে গিয়েছে? যতটা বেড়ে গিয়েছে, অর্থাৎ যতটা উষ্ণতা বৃদ্ধি করার ফলে বাতাসের আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তন যতটা বেড়ে গিয়েছে ততটাই বাইরে বেরিয়ে যাবে পাত্র থেকে। তো কতটা বাইরে বেরিয়ে গিয়েছে সেটা বলে দেওয়া রয়েছে, V1-এর 1/3। তাহলে এতটা অংশ বেরিয়ে গিয়েছে, অর্থাৎ পাত্রের আয়তন এটা V1, এবং এতটা বেরিয়ে গিয়েছে। তাহলে অন্তিম গ্যাসের আয়তন আমরা কি বলতে পারি? এই দুটো যোগ করলে আমরা গ্যাসের অন্তিম আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো যোগ করি, চলো। V1 আমরা কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস 1/3, তো আমরা লিখতে পারি 4/3 V1। ওকে, ঠিক আছে, তাহলে আমরা V2 জানি, T2 জানি না, V1 ধরে নিয়েছি, T1 জানা রয়েছে। তাহলে এবার আমরা চার্লসের সূত্র খুব সহজেই প্রয়োগ করতে পারি। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি V1/T1 ইকুয়ালস V2/T2। ঠিক আছে, তাহলে চলো V1 তো আমরা ধরে নিয়েছি, V1ই হবে, বা V1/T1 কত? 340 কেলভিন। V2-র মানটা বসাও তো দেখি। V2 বলেছে 4/3 V1, 4/3 ইন্টু V1। ওকে, V1। আর T2 কত? T2ই তো আমাদের বের করতে হবে। এবার দেখো V1 ধরে নিয়েছিলাম, দুই দিকে V1 কেটে গেল, কোনো ব্যাপার না, খুব সুন্দর। তাহলে চলো, বা T2 সমান সমান আমরা কত লিখতে পারি? T2 ওইদিকে, T2 সমান সমান 4 ইন্টু 340/3। তো এবার এখানে তোমরা যদি একটু কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে এই T2-র মান হবে তোমাদের
453.33 কেলভিন। তোমাদের পয়েন্টে আসবে, এটা সরাসরি কাটবে না, এটা একটু পয়েন্টে আসবে। তো অ্যাপ্রক্স এই কেলভিন হবে এত উষ্ণতা। তাহলে দেখো আমরা অন্তিম উষ্ণতা পেয়ে গেলাম। তাহলে প্রাথমিক উষ্ণতা ছিল 67 ডিগ্রি সেলসিয়াস, আর প্রাথমিক উষ্ণতা ছিল 340 কেলভিন, এবং অন্তিম উষ্ণতা আমরা পেয়ে গেলাম। তাহলে এত উষ্ণতা যদি আমরা এত করে দিই, অর্থাৎ অন্তিম উষ্ণতা যদি আমরা এত করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে গ্যাসের যা প্রাথমিক আয়তন ছিল, গ্যাসের প্রাথমিক আয়তনের 1/3 বাতাস বেরিয়ে যাবে। তাহলে প্রশ্নটির আমাদের উত্তর কী চেয়েছে, যা অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে, কোন উষ্ণতায়, এত কেলভিন উষ্ণতায়। এবার যেহেতু এটা কেলভিনে রয়েছে, এবার তোমাদের প্রশ্ন দেখো, প্রশ্নে তোমাদের ডিগ্রি সেলসিয়াস বলা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা উত্তরটাও ডিগ্রি সেলসিয়াসে বলবো, তাহলে আমাদের খুব ভালো হয় একটু, যেহেতু প্রশ্ন যেটা চেয়েছে সেটা উত্তরটা খুব একদম যথাযথ উত্তর হয়। তাহলে আমরা অন্তিম উষ্ণতা অতএব T2, অন্তিম উষ্ণতা আমরা কত, 453.33। এটা থেকে আমরা 273 যদি বিয়োগ করি তাহলে আমরা সেলসিয়াস স্কেলে মান পেয়ে যাব। তো 273 তোমরা আমরা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে এটা 3 7, ওকে। তাহলে আমরা মানটি যেটা পাবো সেটা হচ্ছে 180.33 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এই মানটি পাচ্ছি। তাহলে অন্তিম উষ্ণতা এত, অর্থাৎ উষ্ণতা 180.33 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে গ্যাস ওই পাত্র থেকে 1/3 বাতাস বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা চার্লসের সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারি। এই যে দুটো অঙ্ক করলে আমরা 3 নম্বর আর 4 নম্বর, এই দুটো একটু জটিল হতে পারে, তো তোমরা একটু প্র্যাকটিস করবে, খুব সহজে হয়ে যাবে। এবার আমরা আর দুটো অঙ্ক করবো এই চার্লসের সূত্র থেকে। তাহলে চলো এবার এই অঙ্কটি দেখো, বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 127 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসটির আয়তন হয় 4 লিটার। উষ্ণতা বাড়িয়ে দিয়েছি, আয়তন বেড়ে 3 লিটার থেকে 4 লিটার হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার বলছে এই তথ্য থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমাদের T1ও বলে দেওয়া রয়েছে, T1 বলে দেওয়া রয়েছে, T1-এ V1 বলে দেওয়া রয়েছে, চাপ স্থির, চার্লসের সূত্র কাটাতেই পারি আমরা। T2 বলে দেওয়া রয়েছে, T2-তে V2 কত সেটাও বলে দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা যদি চার্লসের সূত্র লক্ষ্য করি, চার্লসের সূত্র কি বলছে, V1/T1 ইকুয়ালস V2/T2। এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ, তো ঠিক আছে। এবার এখানে আমাদের V1 বলে দেওয়া রয়েছে, T1 বলে দেওয়া রয়েছে, T2 বলে দেওয়া রয়েছে, V2 বলে দেওয়া রয়েছে, সবই বলে দেওয়া রয়েছে। এবার প্রশ্ন বলছে এই তথ্য থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এবার এই তথ্য থেকে পরম শূন্য উষ্ণতার মান যখন আমাদের নির্ণয় করতে বলছে, আমরা সকলে জানি পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটি হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা কি জানি, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি যদি আমরা জেনে রাখি তাহলে আমরা এই সূত্রের অঙ্কটি খুব সহজেই করতে পারবো। অর্থাৎ এই তথ্য থেকে আমরা পরম শূন্য উষ্ণতার মান সহজে নির্ণয় করতে পারবো। যে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে, আমরা সেই পরম শূন্য উষ্ণতাকে আমরা T0 দ্বারা প্রকাশ করি, সেই T0 সমান হয় -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। এবার পরম স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা কি জানি, যে পরম স্কেলে উষ্ণতা ক্যাপিটাল T সমান স্মল t প্লাস 273। অর্থাৎ আমরা সেলসিয়াস স্কেলে একটা উষ্ণতা জানি, সেটাকে আমরা পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলে আমরা যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের 273 যোগ করতে হয়, সকলে জানি। তো এখানে আমরা একটু ছোট্ট কারসাজি করি, একটু লক্ষ্য করো, আমরা এটা লিখতে পারি না যে স্মল t মাইনাস 273 লিখতে পারি, ঠিক আছে, স্মল t -273, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এবার -273 মানে কত, -273 মানে আমরা সকলে জানি T0, তাহলে স্মল t T0। তাহলে আমরা সর্বশেষে পাচ্ছি যে ক্যাপিটাল T সমান স্মল t মাইনাস ক্যাপিটাল T0। এবার এই যে সূত্রটি আমরা পেলাম, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটাকে খুব সহজেই করতে পারবো। তাহলে চলো অঙ্কটি করছি, দেখো, ঠিক আছে। এবার V1 কত আমরা জানি, V1 বলে দিয়েছে 3 লিটার, V1 3 লিটার, V1 3। T1 কত, T1কে আমরা আপাতত T1ই রাখছি, T1 হচ্ছে 27 ডিগ্রি, T1কে T1ই রাখি। V2 কত, V2 4 লিটার, T2 কত, T2 বলে দিয়েছে 127 ডিগ্রি সেলসিয়াস, T2 রাখছি। এবার দেখো, তাহলে আমরা এখানে সূত্র পেলাম ক্যাপিটাল T সমান স্মল t মাইনাস T0। তাহলে এবার এটাকে আমরা এখানে প্রয়োগ করছি, দেখো কি করছি, বা 3
ক্যাপিটাল T1, তাহলে ক্যাপিটাল T1 এর আমরা জায়গায় লিখতে পারি স্মল t1 মাইনাস T0, ওকে। এখানে 4, এক্ষেত্রে আমরা লিখতে পারি স্মল t2, এই যে সূত্র প্রয়োগ করে স্মল t2 মাইনাস T0, ওকে। এবার স্মল t1 বলে দিয়েছে, স্মল t1 কত, স্মল t1 বলে দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা স্মল t2 যেটা স্মল t2 এখানে, সেই স্মল t2 বলে দিয়েছে তোমাদের 127 ডিগ্রি সেলসিয়াস। তো সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, বা 3/27, সরি দেখা যাচ্ছে না, t/27 মাইনাস T0, ওকে। এদিকে বসিয়ে দিচ্ছি 4/T2 কত, 127 মাইনাস ক্যাপিটাল T0, ওকে। বা এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, 3 গুণ 127 মাইনাস 3T0, ওকে। 4 গুণ 27 মাইনাস 4T0টাকে আমরা বাদিকে আনছি, বা 4T0 বাদিকে আনলে 4T0 মাইনাস 3T0 আমরা T0 পেয়েছি আলটিমেটলি। তাহলে T0 সমান সমান ওইদিকে 4 গুণ 27 আর এটা 227 ছিল তো, ওকে, মাইনাস 3 গুণ 127। তাহলে তোমরা এখানে যোগ বিয়োগ করবে, যোগ বিয়োগ করলে তোমরা দেখতে পাবে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 273। তাহলে অতএব T0, এই T0টি কি, T0টি হচ্ছে তোমাদের পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতার আমরা মান পেয়ে গেলাম তাহলে 273 ডিগ্রি, 273, ঠিক আছে, T0 273, তাহলে 273 কত, 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো আমরা এবার এই জিনিসটা লক্ষ্য করো, আমরা এখানে কেলভিন স্কেলে আমরা মানটি জানতাম, এবার উষ্ণতা আমরা কেলভিন স্কেলে বসালাম না, আমরা পরম স্কেল এবং অর্থাৎ কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে সম্পর্কটি হয় সেই সম্পর্কটি আমরা এখানে বসালাম, বসিয়ে খুব সহজে আমরা এক্ষেত্রে পরম শূন্য উষ্ণতা অর্থাৎ T0, এক্ষেত্রে যে T0 আমরা বসিয়েছি এটি হচ্ছে পরম শূন্য উষ্ণতা, যে T0 সমান সমান মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, সেই T0-র মান আমরা পেয়েছি 273 ডিগ্রি। তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা তোমাদের এই অঙ্কটি করতে পারবো। অঙ্কটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে আমাদের চার্লসের সূত্র অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তো একটা কথাই বলার সেটা হচ্ছে যে V1/T1 = V2/T2, এর মধ্যে 4টি তোমাদের বলে দেওয়া থাকবে, তার মধ্যে একটি নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কই সাধারণত প্রতি বছর দেয়, আর যদি এইভাবে 4টির মান বলে দেওয়া থাকে তার থেকে মানে অর্থাৎ এই তথ্য থেকে তোমাদের পরম শূন্য উষ্ণতার মান জেনে নিতে পারে, অর্থাৎ জানতে চাইতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতি সাহায্য করবে, অর্থাৎ চার্লসের সূত্র বলছি কেন, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্ক বসে তোমরা এইভাবে খুব সহজে অঙ্কটি করে নিতে পারবে, ঠিক আছে। এই বলার, আর হ্যাঁ একটি অঙ্ক বাদ যাচ্ছে বয়েলের সূত্র থেকে, সেটি সাধারণত মূলত সেটি বয়েলের সূত্র থেকেই, তো সেই বয়েলের সূত্র থেকে আরও একটি অঙ্ক রয়েছে যেটা তোমাদের বাদ রয়েছে, তো সেটা আমি এখন করাচ্ছি, চলো। এই অঙ্কটি একটু লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত মিমি চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত, ওকে। একই উষ্ণতায় 5 গুণ চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কত। এবার এক্ষেত্রে লক্ষ্য করো, গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে, গ্যাসের আয়তন বলেনি, উষ্ণতাও স্থির রয়েছে আর গ্যাসের ভরেরও কোনো চেঞ্জ করা হয়নি, অর্থাৎ উষ্ণতা এবং ভর স্থির রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বয়েলের সূত্রকে খাটাতে পারবো। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো উষ্ণতা স্থির ঠিকই রয়েছে, এত চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত, তাহলে এবার চাপকে 5 গুণ করে দিচ্ছি, অর্থাৎ চাপকে আমরা বাড়িয়ে দিচ্ছি। তাহলে চাপ বাড়ালে আমরা কি জানি, বয়েলের সূত্র অনুযায়ী আয়তন, চাপ বাড়িয়ে দিয়েছি আয়তন তাহলে কমে যাবে, তাহলে আয়তন কমলে ঘনত্ব বাড়বে। তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখছি, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানতাম, P1 V1 = P2 V2, এক্ষেত্রে আমাদের P1 বলে দেওয়া রয়েছে, P2 বলে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের P1 বলে দেওয়া রয়েছে কত, এত, আর P2 বলে দিয়েছে 5 গুণ, মানে এতর 5 গুণ, তাহলে P2 আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু V1 আর V2 কিন্তু বলে দেওয়া নেই, V1 আর V2-র বদলে বলে দেওয়া রয়েছে এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব দেওয়া রয়েছে। তো এবার তোমাদের একটা সম্পর্ক জানতে হবে যে গ্যাসের ঘনত্ব আর আয়তনের মধ্যে সম্পর্ক কী, সেটি হচ্ছে গ্যাসের ঘনত্ব সমান সমান হয় ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে আমরা এখান থেকে আয়তন সমান সমান কী পেতে পারি, আয়তন, এটাকে যদি ভি দিই, আয়তন ভি সমান সমান, আয়তন দিকে চলো, তাহলে ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করছি আপাতত, আয়তন, আর ঘনত্বকে তোমাদের ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা ক্যাপিটাল ডি দিই, কোনো ব্যাপার না। তাহলে m/d, তাহলে আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা এখানে যে V1 ছিল সেই V1-এ আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করে দিচ্ছি, কী হচ্ছে তাহলে P1 V1, এবার ভর তো স্থির অর্থাৎ দু ক্ষেত্রে এমই হবে, তাহলে P1 V1-এর জায়গায় আমরা লিখতে পারি এই সূত্র V সমান সমান m/d, সরি, ওকে।
তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এম বাই ডি ওয়ান দিয়ে দিই এক্ষেত্রে পি টু ভিটি কত এম বাই ডি টু, ঠিক আছে, বা আমরা কেটে দিচ্ছি। পি ওয়ান কত, পি ওয়ান আমাদের জানা রয়েছে 760 মিমি, তাহলে পি ওয়ান আমরা লিখে দিচ্ছি 760 মিমি ইন্টু 1/d1 যেটা প্রাথমিক ঘনত্ব, ও D1ও তো আমাদের দেওয়া রয়েছে। D1 কত দেওয়া রয়েছে আমাদের, D1 বলে দিয়েছে 0.089 গ্রাম পার লিটার, তো সেটা আমরা এখানে বসাবো, এই লাইনে আর বসাচ্ছি না। P2 কত, P2 বলে দিয়েছে একই উষ্ণতায় এত 5 গুণ চাপে, অর্থাৎ P1 এর 5 গুণ, P1 কত 760 ইন্টু 5, তাহলে P2 বসিয়ে দিলাম ইন্টু D2 আমাদের কাছে চেয়েছে যে 5 গুণ চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কত হবে, অর্থাৎ অন্তিম ঘনত্ব 1/d2 আমাদের কাছে চেয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আমরা D2কে ওইদিকে নিয়ে যাই, বা D2 নিচে ছিল উপরে চলে আসলো, D2 সমান 5 ইন্টু D1, তাহলে দেখো চাপ আমরা 5 গুণ করছি, ঠিক আছে, চাপ 5 গুণ করার ফলে আমাদের ঘনত্ব 5 গুণ হয়ে যাচ্ছে, কারণ চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখানে তোমরা লক্ষ্য করো ঘনত্বের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক, আবার আয়তনের সঙ্গে চাপ ব্যস্তানুপাতিক, তাহলে ঘনত্বের সঙ্গে চাপ সমানুপাতিক হবে। সেক্ষেত্রে এবার আমরা এখানে ডি এর মান বসিয়ে দিই, 5 ইন্টু ডি1 কত আমাদের, D1 বলে দিয়েছে 0.089 গ্রাম পার লিটার, 0.089 গ্রাম পার লিটার, 0.089। তো এটাকে আমরা 5 গুণ করে দিই, এইভাবে রাখতে পারবো, বা 5 গুণ করলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 0.445 গ্রাম পার লিটার, অন্তিম ঘনত্ব এটা, ঠিক আছে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো এক্ষেত্রে, এইভাবে এত কঠিন করে না করে তোমরা ডাইরেক্ট করে দেবে, যে লিখবে যে হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্কটি হলো, তোমরা সরাসরি লিখবে যে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটি হচ্ছে P1/D1 সমান P2/D2, ঠিক আছে। P1/D1 এখানে দেখো P1/D1 ইকুয়ালস P2/D2, P1/D1 ইকুয়ালস P2/D2, কারণ কেটে আছে, তো আমরা ডাইরেক্ট পরীক্ষায় এই ফর্মুলার মধ্যে 3টি মান বসিয়ে দেবো, 3টি মান বসিয়ে দিয়ে D2 এর মান বের করে নেব, তাহলে হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাইকে বলছি আজকে এইভাবে আমরা বয়লের সূত্র, চার্লসের সূত্র অঙ্ক শেষ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা দেখলে যে আমরা বয়লের সূত্র এবং চার্লসের সূত্র, এই যে 3টে সূত্র রয়েছে, 3টে সূত্রের সাহায্যে যত ধরনের অঙ্ক হয় খুব সহজেই করা যাচ্ছে সেগুলো, তারপরে সেগুলো সংক্রান্ত আমরা অনেক শর্ট প্রশ্ন সলভ করলাম। তো এগুলো যদি তোমরা করে নাও, তোমাদের পরীক্ষায় একদম হয়তো তোমরা অঙ্ক পাবে না, কিন্তু এই ধরনের হয়তো তোমাদের সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এখান থেকে অঙ্ক আসবে। তোমরা তো যেগুলো পড়িয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর এরপরে ভিডিওতে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে চার্লস এবং বয়লের সূত্রের সমন্বয়ে যে সূত্রটি রয়েছে সেটা থেকে অঙ্ক করাবো, এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই দুটো থেকে আমি অঙ্ক করাবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।